বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার খেলায় বাংলাদেশের উইকেট গুলো এক নজরে দেখে নিয়ে প্রিয় বন্ধুরা আমরা সকলে। সর্বপ্রথম আউট হয়ে যায় তামিম ইকবাল। তাকে বলা হতো বাংলাদেশের সেরা ওপেনারের বিকল্প তামিম ইকবাল, কিন্তু না ভাই, সে দুঃখজনক বুল্লেন ডাক মেরে 0 রানে আউট হয়ে চলে যায়, তাও আবার ভাই স্ট্যাম্প বোল্ড হয়ে যায় তার। দ্বিতীয় উইকেট ভাই পড়ে যায় পারভেজ হোসেন ইমন। সেও যাওয়ার পরে ভাই দল কিছুটা ভাই ভয়ের সম্মুখে রয়ে যায়। সেও ভাই 0 রানে আউট হয়ে যায়। তারপরে নামে আমাদের ক্যাপ্টেন অধিনায়ক লিটন দাস। সে এসে ভাই কিছুটা হাল ধরে। হাল ধরার পরে ভাই সেও ভাই সুন্দর মতো আউট হয়ে যায়। তারপরে তাওহিদ হৃদয় এসে তাওহিদ হৃদয় তার সাথে ভালো সঙ্গ দেয়, লিটন দাসের সাথে ভালো একটা পার্টনারশিপ এসে যায়। কিন্তু ভাই দুঃখজনক তাওহিদ হৃদয় 3টি রান নেওয়া যে রান আউট হয়ে যায়, খুবই দুঃখজনক রান আউট। তার জন্য খুবই খারাপ লেগেছে। এই রান আউটে যদি না হতো তাহলে তাওহিদ হৃদয় ভালো কিছু করতে পারতো এবং ভালো কিছু করার সম্ভাবনা ছিল। তারপর এসেছিল ভাই শেখ মাহাদি শেখ মাহাদি এসে ভাই সে ভালো কিছু করার চেষ্টা করলো, কিন্তু ভাই সে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ ফাঁদে ফেলে সেও ভাই পেভিলিয়নের পথে পা ফেলার, সেও ভাই আউট হয়ে চলে গেল। দলটা ভাই অনেক বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পর এসে গেল ভাই বাংলার কালামানিক বিপদের বন্ধু জাকের আলী আসার সাথে ভাই লিটন দাস কিছুটা ভাই সঙ্গ দিল। লিটন দাস ভুল একটা ভাই হওয়া শর্ট খেলা যে রিভার্স সুট খেলতে গিয়ে সেও ভাই আউট হয়ে চলে গেল। আউট হওয়ার পর লিটন দাস আউট হওয়ার পর ভাই পুরো গ্যালারি ভাই থমকে গেল, পুরো দর্শক ভাই থমকে গেল। কি হলো ভাই, বাংলাদেশ স্বপ্ন ভঙ্গ হবে কিনা? পরে আমাদের কালামানিক জাকের আলী এবং শামীম পাটোয়ারির পার্টনারশিপে দারুণ খেলা হইলো ভাই, দুর্দান্ত একটা খেলা দেখিয়েছে। আমরা হেরেছি ভাই কোথায় জানেন? আমরা এখানে হেরে গেছি এই ক্যাচ ম্যাচটা। ইজি ক্যাচ মিস করেছে শেখ মাহাদি। যদি ক্যাচ মিস না হতো তাহলে কিন্তু ভাই আমরা ম্যাচটা জিততে পারতাম এবং অন্য কিছু হতে পারতো। কথায় আছে না ভাই, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমরা পারি না ভাই ভালো ব্যাটিং করতে, পারি না ভালো ফিল্ডিং করতে, না পারি ভালো বোলিং করতে। আমরা শুধু পারি ভাই বাংলাদেশের দর্শকদের মন নিয়ে খেলা করতে।